প্রিয়তমা, তুমি কানা হও, খোড়া হও, দেখতে কুৎসিত হও, তবু প্রস্তুত থেকো, আমি আসছি। ভাবলাম মেয়েটির দুষ্টুমি ছাড়া আর কিছুই না। গত অক্টোবর মাসের 4 তারিখ শুক্রবার বিকেলে আমরা 4 বন্ধু বসে গল্প করছি। এমন সময় ইমরানদের বাড়ির ভাড়াটিয়ার ছেলে 8 বছরের জুয়েল এসে আমাদের বলল, সোহেল ভাইয়া, ইমরানদের বাসায় খুব সুন্দরী একটি মেয়ে এসেছে বরিশাল থেকে, হাতে অনেক বড় একটি লাগেজ। ইমরান শুনে ভয়ে কাঁপতে শুরু করলো, আর আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য উপভোগ করতে লাগলাম। ইমরান আমাকে বলল, আমাদের জীবন কথা। গল্পের নাম 10 টাকার নোট। আমরা 4 বন্ধু মিলে প্রেস ক্লাবের মৌসুমী রেস্টুরেন্টে চা খেয়ে বিল দিতে গিয়ে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। সবাই বিল দিতে যাচ্ছে। শেষ পর্যন্ত ঠিক করা হলো আজকের বিলটা আমিই দেব। 50 টাকার নোট দিলাম। ক্যাশিয়ার আমাকে 10 টাকার একটা নোট ফেরত দিল। 10 টাকার নোটটা হাতে নিয়ে দেখলাম একটি মেয়ের নাম লেখা। লেখা ছিল, সাহসী প্রেমিক চাই, মোসামসা জলি, বিস্তারিত ঠিকানা সহ বরিশাল থেকে। 4 বন্ধু মিলে আবারও 10 টাকার নোট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। এক বন্ধু প্রস্তাব দিল 4 জনের নাম লিখে লটারি টানা হবে, যার নাম উঠবে সেই পাবে 10 টাকার নোটটি। সবাই প্রস্তাবে রাজি হওয়ায় লটারি টানা হলো। নাম উঠল বন্ধু ইমরানের। 10 টাকার নোটটি ইমরানকে দিয়ে দিলাম। পরের দিন ইমরান এসে বলল, দোস্ত, জলির কাছে চিঠি দিয়েছি। আমরা বন্ধুরা মিলে ইমরানের সঙ্গে রসিকতা করলাম এবং সেই থেকে ইমরানকে সাহসী প্রেমিক নামে ডাকতে শুরু করলাম। তার 1 সপ্তাহ পর ইমরান আড্ডাখানায় এসেই খুব মোড নিয়ে আমাদের সামনে একটি হলুদ খাম ফেলে বলল, দেখো শালারা, আমি সাহসী কিনা। আমরা খাম হাতে নিয়ে হতবাক। এ কি, জলির চিঠি? চিঠি হাতে নিয়ে পড়লাম, প্রিয়তমা, সত্যি তুমি সাহসী এবং সৎ বটে। আমি দীর্ঘ 18টি বসন্ত পার করলাম। এইচএসসি ফার্স্ট ইয়ারে পদার্পণ করেছি। দেখতেও আমি খুবই সুন্দরী এবং রূপসী। বিত্ত এবং খ্যাতি দুটোই আছে। বাবা ইউপি চেয়ারম্যান। কিন্তু আমি রাগী এবং জেদি। এজন্যই হয়তো কোনো পুরুষ আমাকে প্রেম নিবেদন করার সাহস পায়নি। তবে একবার আমাকে যে কোনো পুরুষই দেখে মনে মনে পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমাকে পেতে চায়, কিন্তু আমার ভয় সামনে এসে কেউ বলতে পারে না। আমার বিস্তারিত জানালাম। সৎ সাহস থাকলে আবেদন করো, আমার হৃদয় মন্দিরে বিনা পরীক্ষায় ভর্তি করে নেব। ইতি, জলি। ইমরান বলল, দোস্ত, একটা আবেদনপত্র লিখে দে। লিখলাম। নাম ইমরান শেখ, পিতা বাংলাদেশ সচিবালয়ের গ্র্যাজুয়েট অফিসার, বিস্তারিত। তার সপ্তাহখানেক পর আবার জলের উত্তর, প্রিয়তমা, তুমি কানা হও, খোড়া হও, দেখতে কুৎসিত হও, তবু প্রস্তুত থেকো, আমি আসছি। ভাবলাম মেয়েটির দুষ্টুমি ছাড়া আর কিছুই না। গত অক্টোবর মাসের 4 তারিখ শুক্রবার বিকেলে আমরা 4 বন্ধু বসে গল্প করছি। এমন সময় ইমরানদের বাড়ির ভাড়াটিয়ার ছেলে 8 বছরের জুয়েল এসে আমাদের বলল, সোহেল ভাইয়া, ইমরানদের বাসায় খুব সুন্দরী একটি মেয়ে এসেছে বরিশাল থেকে, হাতে অনেক বড় একটি লাগেজ। ইমরান শুনে ভয়ে কাঁপতে শুরু করলো, আর আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য উপভোগ করতে লাগলাম। ইমরান আমাকে বলল, আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আমাকে তুই রক্ষা কর, না হলে বাবা মা আমাকে বাড়ি ছাড়া করবে। শেষমেশ হাজির হলাম ইমরানদের বাড়ির আদালতে। ইমরানের বাবা হলেন জজ, আমাকে হতে হলো উকিল। জলি ফরিয়াদি আর ইমরান হলো আসামি। ইমরানের মা হলেন জলির উকিল। তুমুল হট্টগোল। জলি কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, বাবা, আপনি আমাকে মেরে ফেললেও এই বাড়ি ছেড়ে যাব না। আমি বাবা মাকে ছেড়ে এসে আপনাদের পেয়েছি। আপনারা আমাকে ইমরানের সঙ্গে বিয়ে দিতে আপত্তি করছেন কেন? আমি কি দেখতে খারাপ? জলি ছিল টইটুম্বুর রসে ভরা এক রূপসী, যেন রাজকন্যা। অষ্টাদশী জলির যৌবন উপচে পড়ছিল। অবশ্য ইমরানও দেখতে রাজপুত্রের চেয়ে কোনো অংশে কম ছিল না। 2-3 দিন বোঝানো হলো, কোনো লাভ হলো না। ইমরানের বাবা বললেন, চলো মা, আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে তোমাকে দিয়ে আসি। জলি নশ্বর বান্দা। ইমরানদের বাসায় বসে চা খাচ্ছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল। কাজের মেয়ে দরজা খুলতেই বয়স্ক এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, এটা কি ইমরানদের বাসা? মেয়েটি বলল, হ্যাঁ চাচা, কারে চান? এখানে কি একটা মেয়ে এসেছে? আপনি জলি আপার কথা কন? আহেন, ভিতরে আহেন। ইমরান ভাইয়া, নাহেন, কেডা আইছে? সামনে আসতেই ভদ্রলোক চাচামেচি শুরু করলেন।
আপনারা আমার মেয়েকে আটকে রেখেছেন, আমি পুলিশে কেস করব, আমি একজন চেয়ারম্যান, আমি আপনাদের দেখে ছাড়বো ইত্যাদি। কথা শুনে বুঝলাম তিনিই জলির বাবা। চেয়ারম্যান চাচাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে বসালাম। সবকিছু শোনার পর ভদ্রলোক শান্ত দিলেন, খাবার খেলেন, পরে বললেন আমি 3-4 দিন যাবৎ সব জায়গায় খুঁজে না পেয়ে শেষে ওর ডায়েরিতে লিখেছে, বাবা আমি আমার স্বামীর ইমরানের ঘরে যাচ্ছি, সেই ঠিকানা অনুযায়ী এসেছি। বাবারা, আমার অবুঝ মেয়ের আচরণে মনে কিছু নিও না। জলির সঙ্গে তিনি কথা বললেন, শেষে ঠিক করলেন রাতে জলিকে নিয়ে গ্রামে ফিরে যাবেন। আমাদের মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। জলি কাঁদতে কাঁদতে বলল, সোহেল ভাইয়া, আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, জীবনে আর বিয়ে করব না। সন্ধ্যের বেলা ইমরানের বাবা ঘরে ঢুকতেই চেয়ারম্যানকে দেখে জড়িয়ে ধরে বললেন, আরে বন্ধু, এতদিন পর তুই আমার বাড়িতে, চিনলি কিভাবে, কেমন আছিস? আমি অবাক হয়ে গেলাম। চাচা আমাকে বললেন, সোহেল, উনি আমার পুরনো বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, প্রায় 20 বছর পর দেখা। সবকিছু জানার পর চাচা চেয়ারম্যানকে বললেন, শালা, তোর মেয়েকে আমি রেখে দিলাম, পারলে পুলিশ নিয়ে আয়। চেয়ারম্যান বললেন, হ্যাঁ অবশ্যই আনবো, এখনই আনবো, তবে পুলিশ নয়, কাজী। সকলে মিলে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। ইমরান আর জলির বিয়ে হয়ে গেল। SM সোহেল রানা খোকন, ধানমন্ডি, ঢাকা থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।